প্রায় 4 মাস আগে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা যদি কোথাও কোনো জায়গাতে প্রাইভেট হোক বা সরকারি হোক বা কোনো প্রজেক্ট কাজ হোক, এই ধরনের কাজের যদি খোঁজ আমাদের কাছে থাকে তাহলে তোমাদেরকে কিন্তু আমরা অবশ্যই জানকারি দেব এবং ব্যক্তিগতভাবে কিন্তু সহযোগিতা করব। কারণ বেকার ছেলেমেয়েদের জন্য কিছু করার ইচ্ছা আমাদের অবশ্যই আছে, আর সেই জন্যই আমরা প্রায় 4 মাস আগে এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের কাছ থেকে বায়োডাটা চেয়ে পাঠিয়েছিলাম। তোমরা অনেকেই নিজের নিজের বায়োডাটা আমাকে আমার পার্সোনাল নাম্বারে পাঠিয়েছিলে এবং প্রত্যেকটা বায়োডাটাই আমি দেখেছি, আর প্রত্যেকটা বায়োডাটা কিন্তু আমি সেভ করে রেখেছি। তার মধ্যে থেকে যাদের বায়োডাটা ম্যাচ করেছে, মানে যেখানে জবের ব্যবস্থা আছে বা জব হওয়ার সম্ভাবনা আছে, সেই সব জায়গাগুলো কিন্তু আমি অনেককেই পরামর্শ দিয়েছি, বলেছি। তাদের মধ্যে প্রায় 20 জন মতো কিন্তু ইনকাম সোর্স পেয়েছে বা জব পেয়েছে। আর বাকি যারা এখনো আছে, যাদেরকে এখনো পাঠানো হয়নি জব অফার, তো আমি যখনই জানতে পারবো বায়োডাটা নিয়ে রেখেছি, তখনই কিন্তু আমি নিজে থেকেই যেখানে যেখানে জব অফার থাকবে সেখানকার আমরা খোঁজগুলো দেব। তবে আমরা বলিনি কাউকে যে আমরা কাজ পাইয়ে দিতে পারবো, আমরা জানকারি দেব। তোমাদেরকে নিজেদেরকে সেখানে ইন্টারভিউ দিতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। তোমাদের যদি ইন্টারভিউ ভালো হয়, তোমরা যদি যোগ্য হও, তাহলে তোমাদের অবশ্যই কাজ হবে। কারণ ইতিমধ্যেই 20 জনের কাজ কিন্তু হয়ে গেছে। আর বায়োডাটা তো আমাকে অনেকেই পাঠিয়েছে, প্রায় 100 জন মতো আমাকে বায়োডাটা পাঠিয়েছে। তো 100 জনই যে পেয়ে যাবে এই 3-4 মাসের মধ্যে, সেরকম তো আমি কোথাও কিছু বলিনি। তো আমি চেষ্টা করে যাচ্ছি যে তোমরা যাতে প্রত্যেকেই কোথাও না কোথাও একটি কাজের সুযোগ পাও। পার্মানেন্ট হলে পার্মানেন্ট, পার্ট টাইম হলে পার্ট টাইম, যার যেমন যোগ্য হবে আর যে যেমন যোগ্য থাকবে। আর যখন যেমন আসবে আমার কাছে অফার, সেই অফারগুলো তোমাদেরকে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। আর এখন আপাতত আর কারো কাছ থেকে বায়োডাটা নিয়ে রাখছি না, কারণ যেগুলো নিয়েছি সেগুলোকে আগে কোনো একটা জায়গায় ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি যতটা পারি আমরা, যতটা আমাদের কাছে জানকারি আসছে। তবে তোমাদের মধ্যে যারা আমাকে বায়োডাটা পাঠিয়ে রেখেছো, তারা প্রত্যেকেই বাড়িতে বসে কাজ চাইছো, অথবা পশ্চিমবাংলার নিজের এলাকার মধ্যেই তোমরা অনেকে জব পেতে চাইছো। কিন্তু যেহেতু পশ্চিমবাংলার এখন স্থিতি খুব একটা ভালো নেই এবং প্রাইভেট স্কুলগুলো যেগুলো আছে পশ্চিমবাংলাতে, সেই প্রাইভেট স্কুলগুলোতে বেতন খুবই কম দেয়। সেই অত কম বেতনে একদম বাড়ির পাশে না হলে কাজ করে পোষাবেও না, আর ভালোও লাগবে না করতে। তো সেই কারণে সেই রকম জানকারি কিন্তু আমি দিচ্ছি না। যেগুলো ভালো জানকারি পাচ্ছি যে হ্যাঁ এখানে কাজ করলে তোমাদের মোটামুটি চলে যাবে, বা কাজ করলে তোমরা উপকৃত হবে, কাজ করে বিভিন্নভাবে আর্থিক দিয়ে হোক, মানসিক দিয়ে হোক, আগামীতে ভালো কাজের জন্য হোক, তো সেই সমস্ত জায়গাগুলোই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। আর যারা বায়োডাটা পাঠিয়ে রেখেছিলে তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্টে থাকলে ভালো হবে, কারণ সবসময় মনে থাকে না। যদিও আমি নামগুলো লিখে রেখেছি আলাদা করে যে কে কে আমাকে বায়োডাটা পাঠিয়েছো, তো মোটামুটি আগামী 2 মাসের মধ্যে যারা বায়োডাটা পাঠিয়েছিলে তাদেরকে আরও জানকারি আমি দিতেই থাকবো, প্রতিনিয়ত আমি দিতে থাকবো। আগামী 2 মাসের মধ্যে আমি আবার নতুন ছেলেমেয়ের বায়োডাটা নেওয়ার চেষ্টা করবো বা নেব, যদি যোগ্য বলে মনে হয় আমার, বা যেই সংস্থাতে আমি তোমাদের বায়োডাটা পাঠাবো ওনাদের কাছেই তোমরা যোগ্য হও, তাহলে ওনারা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে, বা তোমরা সেখানে কন্ট্যাক্ট করে ইন্টারভিউ দিয়ে, অথবা পরীক্ষা দেওয়ার থাকলে পরীক্ষা দিয়ে, বা ডেমো ক্লাস দিতে হলে ডেমো ক্লাস দিয়ে তোমরা সেখানে জব পেতে পারবে। তবে প্রত্যেকেই পাবে এটা আমি কখনোই বলতে পারবো না, কারণ তোমরা অনেকে বায়োডাটা পাঠাচ্ছ আমাকে, তোমরা অনেকে আমাকে বায়োডাটা পাঠিয়ে রেখেছো। এবার আমি তো প্রথম থেকে বলে আসছি যে আমি কাউকে জব পাইয়ে দেবো, এটা কিন্তু কোথাও বলিনি। আমি তোমাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব, তোমাদেরকে জানকারি দেব, আর তোমরা সেখানে ইন্টারভিউ দেবে, যেমন সেখানে নেবে, ইন্টারভিউ নিলে ইন্টারভিউ, পরীক্ষা নিলে পরীক্ষা। আর এমনি তোমাদেরকে ফোন কলের মাধ্যমে যদি জেনে নেয়, সেইভাবে যদি নিয়োগ করে, তাহলে সেইভাবে তোমরা কাজগুলো পেতে পারবে। বিভিন্ন ধরনের কাজের অফার থাকে আমাদের কাছে, আর সেই অফারগুলোই আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করি। এর থেকে আর বেশি কিছু নয়। আমার কোনো ব্যক্তিগত নিজস্ব কোনো সংস্থা নেই, যেহেতু পরিচিত আছি অনেকের সাথে, আর এই পরিচয়ের মাধ্যমেই আমি এটা বলতে পারি। তবে বেশিরভাগ খোঁজ কিন্তু পশ্চিমবাংলার বাইরেরই থাকে, কারণ পশ্চিমবাংলায় এখন সেই হিসাবে কাজের অফার সেরকমভাবে নেই। তবে বাইরে থাকলেও প্রজেক্টের কাজ যেগুলো থাকে, সেই কাজগুলো তোমরা বাড়িতে বসে পেতে পারবে, এই ধরনের কাজগুলো। আর বাকি কাজগুলো, টিচিং কাজগুলো তোমাদেরকে বাইরেই কিন্তু বেশি
কাজের সুযোগ থাকে, সেই কারণে তোমাদেরকে বাইরে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আপাতত এখন কয়েকটি বছর। তারপরে যখন বাংলায় কোনো ভালো সুযোগ সুবিধা আসবে, ভালো ব্যবস্থা হবে, ভালোভাবে নিয়োগের চেষ্টা চলবে, বা প্রাইভেট স্কুলগুলো আরও একটু উন্নত হবে, বেতন একটু বাড়াবে, তখন তোমরা সেখানেও কাজগুলো করতে পারবে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর যারা বায়োডাটা পাঠিয়েছিলে আমাকে এবং বায়োডাটা পাঠানোর পরে আমার দিক থেকে কোনো ভালো কিছু সংবাদ পেয়েছো বা তোমাদের ভালো কিছু হয়েছে, তারা অবশ্যই লাইক করবে এবং কমেন্টেও কিন্তু লিখে জানাতে পারো। তাহলে কি হবে, অন্যান্য যারা এই ভিডিওটি দেখছে তারাও একটু মোটিভেট হবে এবং তারাও আমাদেরকে বিশ্বাস করবে যে না, এই চ্যানেলে যেগুলো বলা হচ্ছে সেগুলো মোটামুটি করার চেষ্টা হচ্ছে। তো সেই কারণে তোমরা যারা উপকৃত হয়েছো এই চ্যানেল থেকে, এই চ্যানেলের মাধ্যমে বায়োডাটা পাঠিয়ে যারা আজ পর্যন্ত জব পেয়েছো, তারা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে লিখে জানাবে যে হ্যাঁ, আমি এই চ্যানেল থেকে উপকৃত হয়েছি এবং এই চ্যানেলের মাধ্যমে জানকারি পেয়ে আমি এখান থেকে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা পেয়েছি বা একটা জব, সামান্য হলেও একটা আমরা জব পেয়েছি। এটা তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে কমেন্টের মধ্যে, তাহলে অন্যান্যরাও একটু হলেও মোটিভেট হতে পারবে এবং আমাদেরকে বিশ্বাস করতে পারবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।